এখন আমরা আলোচনা করব শেয়ার ওয়াল বা বেসমেন্ট ওয়ালের যে ভার্টিক্যাল যে রডটা থাকে সেটা ডিটেলিং নিয়ে। তো ফার্স্টে এখানে যেটা দেখানো হচ্ছে যে এই যে নিচের যে ওয়ালের যে থিকনেস আর উপরের ওয়ালের থিকনেস, এটা যদি 3 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বা তার বেশি কমে যায়, মানে এখানে যদি 3 ইঞ্চির থেকে কম থাকে, এইটা সাপোজ আছে হচ্ছে 12 ইঞ্চি, উপরে এসে সেটা মানে এই যে গ্রেড বিম বা ফ্লোর আমরা যেটা বলি না কেন, এর উপরে এসে হয়ে গেল সেটা 10 ইঞ্চি, মানে এখানে 2 ইঞ্চি যে গ্যাপটা হলো, এই যদি এরকম হয় মানে এইখান থেকে কমে যাওয়ার পরিমাণটা, নিচের থেকে উপরে কমে যাওয়ার পরিমাণটা যদি 3 ইঞ্চির থেকে কম থাকে, সেক্ষেত্রে এইভাবে রড বাঁকা করে দেওয়া যাবে এবং সেই বাঁকা করার যে রেশিও সেটা হচ্ছে 1:6। আর যদি এই নিচের থেকে উপরে কমে যাওয়ার পরিমাণ 3 ইঞ্চি বা তার থেকে বেশি হয়, মানে নিচে আছে সাপোজ 13 ইঞ্চি, উপরে এসে সেটা হলো 10 ইঞ্চি, মানে 3 ইঞ্চি কমে গেছে বা তার থেকেও বেশি, তখন কিন্তু এইভাবে বাঁকা করে দেওয়া যাবে না। তখন এইভাবে নিচের থেকে যে রডটা আসবে, যে স্টিলটা, সেটা এসে এইভাবে এল হয়ে যাবে। আর এটা কি হবে যে যেটা কমে গেছে সেখানে এই উপর থেকে রড স্টিলটা এসে সেটা নিচে এইভাবে ঢুকে যাবে, এটার পরিমাণটা হবে এখান থেকে এতটুকু, তার ডেভেলপমেন্ট যে লেন্থটা সেই পরিমাণ। তো এটা একটা ক্রাইটেরিয়া কোড দিচ্ছে আমাদের। আচ্ছা, এরপরে এই যে নিচে যেটা আছে, যেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অফসেট, আর নিচে এটাকে বলা হচ্ছে ডুয়েল বার। ডুয়েল বার কেন বলা হচ্ছে? তো এইটা আমরা ধরে নিচ্ছি সাপোর্ট হতে পারে, সেটা ম্যাট ম্যাট বা পাইল ক্যাপ যাই ধরি না কেন, এটা আমরা ফাউন্ডেশন ধরে নিচ্ছি। এখন কনস্ট্রাকশন কাজে দেখা যায় এইখানে যখন কাস্টিংটা করা হয় তখন এই যে যে শেয়ার ওয়ালের যে স্টিলটা, এই স্টিলটা কিন্তু অধিক পরিমাণে লেন্থ রাখা যায় না, খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন কী করা হয় যে এইভাবে এসে যে এইভাবে এল হয়ে গেছে এবং এটা এই পর্যন্ত এসে সেটা কিন্তু কেটে দেওয়া হয় যে এটা এই পর্যন্ত থাকবে। তো এরপরে কি করা হয়, যখন উপরের ওয়ালটা ঢালাই দেওয়া শুরু করে, মানে এটা হচ্ছে যখন ফাউন্ডেশন করা হবে তখন হচ্ছে এই ভার্টিক্যাল যে রডটা সেটা কিছু দূর পর্যন্ত বের করে রাখা হয়। আচ্ছা, যখন ফাউন্ডেশন করার পর এই ওয়ালের কাস্টিং যখন শুরু করবে তখন এইখানে যে ভার্টিক্যাল যে রডটা এটা কিন্তু আবার এসে এই পর্যন্ত লেগে যাবে, আর এইটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে তার ডেভেলপমেন্ট যে লেন্থ সেইটাই। তো এখানে আবার নতুন করে উপর থেকে ভার্টিক্যাল রডটা এসে কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং তারপরেই ওয়ালটা ঢালাই দেওয়া হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ডুয়েল বার। আর এখানে যে গ্রেড বিম যদি থাকে বা ফ্লোর থাকে, তখন সেই যে ওদের এখানে যে ট্রান্সভার্স যে স্টিলটা থাকবে সেই স্টিলটা এভাবে এসে এখানে এল হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে এখন এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে আগেরটার মতো এটা সবই সেম, বাট কিছু কয়েকটা পয়েন্ট আলোচনা করা হচ্ছে। সেটা হচ্ছে এখানে যে ফার্স্টে আছে ড্রেনেজ। তো ড্রেনেজ কি ব্যাপারটা কীরকম, এখানে একটা এই যে শেয়ার ওয়াল এবং ফাউন্ডেশন এর যে জয়েন্ট, এইখানে একটা লেয়ার করে দেওয়া হচ্ছে, সেটা ব্রিক চিপস বা এই টাইপের কিছু দিয়ে, এবং এর ভিতরে পারফোরেটেড ড্রেন পাইপ এটা দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে সাপোজ এদিক থেকে যদি কোনো পানি আসে বা বৃষ্টির পানি আসলো, সেটা যেন এটা জমে এর ভিতরে না প্রবেশ করতে পারে এবং এটা যেন পাস হয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা এখানে করে দেওয়া হয়েছে। আর এখানে আরেকটা জিনিস যেটা এই যে স্লোপ, সেটা কি ব্যাপারটা কীরকম, এখানে যদি পানির এরকম প্রেশার আসার বা পানি আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওয়াটার প্রুফিং যে ইয়াটা মানে লেয়ার, সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর এটা বলতেছে ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যেন এই পাশে পানি এসে কোনোভাবে এর ভিতরে প্রবেশ করার সম্ভাবনা না থাকে। আর এখানে এক ধরনের ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে যেটাকে বলা হচ্ছে গ্রেনুলার ফিল, যেটাকে গ্রেনুলার ফিল বলা হচ্ছে। তো এইটা কেন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এই যে বেসমেন্টের যে ফ্লোর সেটার নিচে এবং ফাউন্ডেশনের ঠিক উপরে এখানে দেওয়া হচ্ছে, এবং তার উপরে কিন্তু একটা কি দেওয়া হচ্ছে ওয়াটার প্রুফিং যে লেয়ার, সেটা। এর কারণ হচ্ছে এই ভার্টিক্যালি যদি কোনো ওয়াটারের প্রেশার থাকে সেটা যেন এটার কোনো ক্ষতি করতে না পারে সেজন্য। আর এখানে তেমন কিছুই নাই, এই যে ওয়াটার প্রুফিং মেমব্রেন সেটা আমরা বলতেছি, বুঝতে পারলাম, এখানে সেই ওয়াটার প্রুফিং মেমব্রেনটাই দেওয়া হয়। আর গ্র্যানুলার যে সয়েল আন্ডার ম্যাট,
মানে এই জিনিসটা মানে গ্রানুলার সয়েল যেটা, এটা আন্ডার ম্যাটের নিচে যেটা দেওয়া হচ্ছে সেটাকেই বলা হচ্ছে।